ভোলা তজুমউদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের চর মলংচড়ায় একসময় শান্ত ও নিরীহ মানুষের বসবাস ছিল, কিন্তু এখন এই চরে নেমে এসেছে ভয় আর আতঙ্কের ছায়া। অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকাবাসীর জমি দখল, গরু ছাগল ছিনিয়ে নেওয়া, এমনকি নিরীহ মানুষকে হুমকি ধামকি দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতা রবু দালাল। ছাগলি রয়ে গেছি, আমি দূরে গেছি, যাই রবু দালাল যাই দিই লোকের মধ্যে আমি গেছি, ছাগলি রয়ে গেছি কি আমরা ছাগলি দেয় না। হ্যাঁ বলতে আছে, হ্যাঁ বিএনপির দল করে, হ্যাঁ বিএনপির বড় নেতা, অনেক সময় আমরা আয়া অনেক খামকি দুমকি দেয়, ইয়ার পরে অনেক সময় দাও চিনি লই আইয়ে লোক লই আইয়ে আমরা ফিটানোর লিগা। স্থানীয় সূত্রে জানা গেছে রবু দালাল বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। চরবাসীদের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি চর দখলের চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন। এরপর থেকেই শুরু হয় নির্যাতনের একের পর এক অধ্যায়। জানা গেছে মলংচড়া ইউনিয়নের বেশিরভাগ এলাকা ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চরটিতে প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ বসবাস করছেন, কিন্তু তাদের দিন কাটছে অনিশ্চয়তা আর ভয়ে। পরশুদিন ছাগল লয়ে গেছে ৬টা, বেড়া লয়ে গেছে ৫টা, কোনো সারা দেয় না, দেয় না, খাইয়া লাইছে বলিনি। আমার 5টা বেড়া 6টা ছাগল ওই ২৪ তারিখে নিয়ে গেছে, সন্ধ্যার একটু আগে দিয়া। রবু দালাল বিভিন্ন সময় আসে, বিভিন্নভাবে হামলা করে। রবু দালালে আমাদের ওই ইউনিয়নটা বিলুপ্ত হয়ে গেছে, আমাকে এটা মনে হচ্ছে ইউনিয়ন, আমরা এই জায়গায় নিরীহ মানুষ বসবাস করে। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে হয়তো আবার শান্তি ফিরবে এই নদীপাড়ের চরটিতে। এ বিষয়ে জানতে অভিযুক্ত রবু দালালকে ফোন করা হলে তিনি জানান, কত লোক আছে অভিযোগ দিতে পারে, অভিযোগ দিলে আইনে যা আছে তা করুন, আইনে এনে করে, আমি আইনে এনে করলাম।